मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽभ्यहनजहो लोककल्याण मार्गम् त्रैलोक्येऽप्य प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतभरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण बांछाकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरु माता जगत जननी रामकृष्ण भक्ति दात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে অধ্যায়টি পড়ছিলাম সেটির নাম তীর্থ পর্যটন। শ্রীরামকৃষ্ণ দেব বৃন্দাবনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড এখান থেকে শুরু হবে তো 156 পাতা। শ্রীরামকৃষ্ণদেব তীর্থ দর্শন করতে গেছেন, কাশী গিয়েছেন, বৃন্দাবন গিয়েছেন, সেখানে নানা রকমের ঘটনা ঘটেছে। যাবার পথে দেওঘরে গিয়েছেন। মজার কথা হলো দেওঘরে যখন তিনি গেলেন, যখন তিনি ভিক্ষা করতে বললেন, এই সমস্ত গরিব দুঃখী আতুরদের দিতে বললেন, মথুরানাথ বললেন তুমি জানো পয়সা কি করে রোজগার করতে হয়, তুমি তো বলেই খালাস। এক মথুরানাথ। আমাদের হলে আমরা কম্প্রোমাইজ করে ফেলতাম। ঠাকুর বলছেন না, তোর শালা কাশি আমি নাহি যাব, যা কাশিতে, আমি যাব না, এদের দুঃখীদের ছেড়ে আমি কোথাও যাব না। তখন মথুরানাথ বুঝতে পারলেন এর গ্র্যাভিটি। সঙ্গে সঙ্গে কলকাতায় তিনি লিখলেন, বস্তা বস্তা কাপড়, খাদ্য সামগ্রী, তেল, টাকা পয়সা আসতে থাকলো। তাই দিয়ে সেবা করে মথুরানাথ রওনা দিলেন শ্রীরামকৃষ্ণকে নিয়ে কাশীতে গিয়ে। এই একটা অবাধ্য মথুরানাথ, এই একটা ছবি। দুই হচ্ছে, কাশীতে যখন গিয়ে তিনি পৌঁছলেন, শ্রীরামকৃষ্ণ এপার থেকে গভীর ভাব সমাধিতে মগ্ন। মন্দিরে যাবেন কি, এই পারেই যখনই সুবর্ণপুরী কাশী দেখেছেন তখনই তিনি তাতে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গিয়েছেন। তার মন আর সাধারণ ভূমিতে নেই। যে দেবতার দর্শন করতে যান সেই দেবতার কথা ভাবলেই তিনি সেই দেবতার ভাবে এমন ভাবিত হন যে মন্দিরে যতক্ষণে যান ততক্ষণে তিনি ভাব সমাধি যুক্ত। আর তার বাহ্যিক কোনো জ্ঞান কিচ্ছু নেই, সামান্যতম কোনো জ্ঞান নেই। তাকে কোনো রকমে কোলে করে শিবিকায় করে নিয়ে যাওয়া হয়, দর্শন করিয়ে ফিরিয়ে নিয়ে আসা হয়। মজা হলো মথুরানাথ হলেন জমিদার আর শ্রীরামকৃষ্ণ হলেন তাদের বেতনভোগী কর্মী। মথুরানাথ রোজ পায়ে হেঁটে দক্ষিণে বিভিন্ন মন্দিরে যান, আর তার বেতনভোগী কর্মী রামকৃষ্ণ তিনি যান শিবিকায়, পালকিতে করে যান। এরপরে বৃন্দাবন যাওয়া হলো। বৃন্দাবনে গিয়ে গঙ্গা মায়ের পাল্লায় তিনি পড়লেন। পাল্লায় বলবো না, গঙ্গা মায়ের দর্শন হলো। গঙ্গা মাই ছোট থেকে শ্রীমতী রাধিকার দর্শন, রাধিকার সাধনা করেছিলেন। সবাই তাকে চিনতেন। মানে সব ত্যাগ করতে করতে শেষকালে বস্ত্রটিও ত্যাগ করেছেন। এটা আলফি পরতেন, তার মধ্যে কোনো হাত ছিল না, কিছু ছিল না। বস্তাকে কেটে গলা থেকে পা অব্দি নামানো লম্বা করা আলফি তিনি পরতেন। এই তার অবস্থা। শ্রীরামকৃষ্ণকে দেখে তার মনে হলো স্বয়ং শ্রীমতী রাধিকা এই পুরুষ মূর্তিতে এসেছেন। তাই তাকে দুলারি দুলারি করে তাকে ডাকতেন, তার ঘরে আসতেন শ্রীরামকৃষ্ণ দেব। ভাবটা এমন হলো যে পার্মানেন্ট একটা ব্যবস্থা হবে, শ্রীরামকৃষ্ণ তার কাছে এসে থাকবেন।
ঠাকুর নিজে বলতে থাকলেন, মথুরানাথ এই আমাদের হৃদয়রামও বললেন, ঠাকুরের আতপ চাল সহ্য হয় না। এই তিনি বললেন যে আমিষটা ছাড়া বাকি সব কিছু তিনি শ্রীরামকৃষ্ণকে দেবেন। শ্রীরামকৃষ্ণ মজা করে বললেন, তার যখন পেট খারাপ হয় চতুর্দিকে ছড়িয়ে যায়, কে পরিষ্কার করবে? গঙ্গাই মাই বললেন, আমিই পরিষ্কার করব। যখন সব ব্যবস্থা হয়ে গেল তখন ঠিক হয়ে গেল, একদিকের ঘরে গঙ্গামাই থাকবে আর একদিকের খাটে শ্রীরামকৃষ্ণদেব থাকবে। প্র্যাকটিস টিচিং যেরকম বিএড এ প্র্যাকটিস টিচিং হয় না, পড়াতে যাওয়ার আগে বিভিন্ন স্কুলে গিয়ে পড়ায়, ঠিক সেই রকম প্র্যাকটিস রেসিডেন্স শুরু হলো। কি করলেন? রোজ সকালবেলা শ্রীরামকৃষ্ণদেব সব জিনিসপত্র গুটিয়ে তিনি চলে আসতেন গঙ্গা মায়ের কাছে, সারাদিন থাকতেন। সন্ধ্যেবেলা তাকে প্রায় টেনে হিঁচড়ে আবার নিয়ে যাওয়া হতো তাদের যেখানে তারা ছিলেন সেইখানে। মথুরানাথ কিছুতেই ম্যানেজ করতে পারছেন না, কিন্তু জমিদার তো মাথায় সবসময় বদবুদ্ধি কাজ করছে। তিনি বললেন, বললো গিয়ে যে মাকে যে কথা দিয়ে এসেছো, মায়ের যে অনুমতি নিয়ে এলেন, মা যে বললেন শীঘ্র ফিরে আসতে, তার কি হবে? তুমি যদি ফিরে না যাও মায়ের কত কষ্ট হবে। একবারে মোক্ষম চাল। হৃদয়রাম গিয়ে বললেন, তুমি যে মায়ের কাছে, তখন ঠিক হয়ে আছে যে তিনি চলে যাবেন, তিনি থাকবেন গঙ্গা মায়ের কাছে থাকবেন। হৃদয়রাম গিয়ে বললেন, তুমি যেখানে থাকবে বলছো সে থাকো, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দক্ষিণেশ্বরে চন্দ্রামণি দেবকে গিয়ে কি বলবো? চন্দ্রামণি দেবী নাম শোনা মাত্র শ্রীরামকৃষ্ণের সমস্ত আবেশ কেটে গেল। তিনি মায়ের কাছে যাবেন, এইটা হচ্ছে দেখার মতো যে যখন যে ভাবটিকে শ্রীরামকৃষ্ণ আরোপ করেছেন সেই ভাবটির মধ্যে তিনি ডুবে থেকেছেন। আমাদের মতো নয়। আমরা সকালবেলা যখন জপ ধ্যান করছি ভাবছি যে কতক্ষণে বাজারে যাব, ভালো ইলিশ মাছ কিনে নিয়ে আসবো, কতক্ষণে রান্নাঘরে যাব, মায়েরা ভাবছেন কতক্ষণে রান্নাঘরে যাব, গিয়ে রুটি আর ছোলার ডাল, আজকে বেশ মাখো মাখো ছোলার ডাল করতে হবে। আর যখন রুটি ছোলার ডাল করাচ্ছে তখন মনে হচ্ছে কি সুন্দর জপ ধ্যান করছি। আমরা কিছুতেই যে কাজটা করি সেই কাজের মধ্যে থাকি। ধরুন আমরা যারা এখানে বসে আছি, আমরা বাড়ি থেকে বলে এসেছি কিন্তু পাঠ শুনে আসব, কিন্তু পাঠ শুনতে শুনতেই মনে হচ্ছে যে অটো পাবো তো ওদিকে যাওয়ার জন্য, যদি অটো না পাই তাহলে কি হবে। আমাদের মন সবসময় একটা পারপ্লেক্স কন্ডিশনে কাজ করে। এটা শ্রীরামকৃষ্ণের কাছে শেখার মতো বিষয়। যখন যে বিষয়টিকে ধরেছেন তখন সেই বিষয়টিতেই একেবারে ডুবে আছে, তার কাছে আর দ্বিতীয় কোনো সত্তা নেই, একেবারে কোন রকম দ্বিতীয় কোনো সত্তা নেই। শ্রীরামকৃষ্ণের ভাবেতে শ্রীরামকৃষ্ণ সেই ভাবেতে ডুবে আছেন। যে মুহূর্তে হৃদয়রাম তাকে বললেন যে চন্দ্রামণি দেবীর কি হবে, চন্দ্রামণির চিন্তা সব উড়ে গেল, তীর্থ দর্শন করতে হবে, কাশিতে গিয়ে কি আনন্দ, সব উড়ে গেল, কিচ্ছু তার মনে থাকছে না। তখন তার একটাই চিন্তা, মা যাব। তখন ঠিক হলো যে ইয়ে থাকবেন, চলে যাবেন। এদিকে গঙ্গা মাই এক হাতটা ধরে আছেন শ্রীরামকৃষ্ণ দেবে, আর দেরি হয়ে যাবে বলে হৃদয়রাম আর এক হাতে ধরে আছে। দুজনে মিলে টানাটানি করছেন, ইনি আর কি করেন, হাউ হাউ করে কাঁদছেন। এমন সময় এই অবস্থা দেখে গঙ্গামাই ছেড়ে দিলেন। আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তার কোনো কষ্ট হচ্ছে ভাবলেই আমাদের ভীষণ কষ্ট হতে থাকে, এবং সেই কারণেই আমরা আমাদের প্রিয়জনদের খুব সহজে ছেড়ে দিতে পারি। গঙ্গামাইও দেখলেন তার প্রাণের দুলালীকে কষ্ট দিয়ে লাভ নেই, ছেড়ে দেওয়া ভালো। যে মুহূর্তে ছেড়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে মথুরানাথ শিবিকা নিয়ে অপেক্ষা করছিলেন, তাকে শিবিকায় তুললেন। সেই শিবিকা অশ্ব জানে করে একেবারে সোজা কাশি, কাশি গিয়ে থামা হলো, মাঝে আর কোথাও থামাথামি নেই। ফেরার পথে এরা ঠিক করেছিলেন গয়াধাম যাবেন। ঠাকুর বললেন এই শরীরের উৎপত্তি হচ্ছে গয়াধাম থেকে, অতএব গয়াধামে যদি যাই তাহলে এই শরীর চলে যাবে। তাই গয়াধামে আর যাওয়া হলো না, ফিরে এলেন। মথুরানাথের ভীষণ ভয় শ্রীরামকৃষ্ণকে হারাবার, বউকে যে কি গালাগাল দিয়েছেন তার ঠিক ঠিকানা নেই, কারণ জগদম্বা দাসী প্রপোজাল দিয়েছিলেন এই তীর্থযাত্রা। তিনি ভীষণ রাগ করেছিলেন, মেয়ে মানুষের কথা কেউ শোনে, পথে মেয়ে মানুষের কথা শুনতে নেই। আরে যে লোকটাকে দেখার জন্য জগৎ শুদ্ধ মানুষ আসছে তাকে আমি তীর্থ দর্শন করাতে যাচ্ছি, যিনি যেখানে থাকলে সেই স্থান তীর্থের পরিণত হয় তাকে আমি তীর্থ দর্শন করাতে আসছি। গঙ্গা মায়ের এই অবস্থায় তার এই মনে হয়েছিল, তাই যখন তিনি পেলেন আর কোন রকম কথা নেই, ফিরে গেলেন। দেখুন এই মথুরানাথ, যিনি দেওঘরে কিছুতেই গরিব দুঃখী আতুরীদের খাওয়াতে চাইছিলেন না, তিনি কাশিতে এসে ভান্ডারা দিলেন।
যত সাধু ব্রহ্মচারী সবাই এসেছিল, সবাই একটি করে টাকা দিলেন, গোস্বামী সকলকে একটা করে টাকা দক্ষিণা দিলেন। ওইখানেই থেমে থাকলেন না, ফিরে যখন এলেন তখন এখানে এসে আবার করে তিনি করলেন, তিনি আবার করে ভান্ডারা দিলেন। তখনকার দিনে 1850 সালের ঘটনা, তখনকার দিনে 85,000 টাকা ব্যয় হয়েছিল এই তীর্থযাত্রায়। তারপর ফিরে এসে আরো হয়েছিল, দুহাত খুলে মথুরানাথ খরচ করেছিলেন। কেন? তসমিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ। তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হবে, আর তুমি যদি ব্যথিত হও তাহলে জগৎ ব্যথিত হবে, রুষ্ট হবে আমার উপর। কি সুন্দর, কি শরণাগতির ভাব! এই না হলে ভগবানকে কাছে নিয়ে ঘুরতে পারে? আমরা ভগবানের পেছন পেছন কত বছর ধরে ছুটে চলেছি, হয়তো আরো কয়েক জন্ম ছুটে চলতে হবে, তথাপি ভগবানের ধুতির একটু নাগালও দেখতে পেলুম না। সেদিনকে গিয়েছিলাম দুর্গাপুরে, পূজনীয় বিমলাত্মানন্দজি মহারাজ এসেছিলেন। কয়েকজন মহারাজের সঙ্গে কথা বলবেন, মহারাজের একটু ঠান্ডা লেগেছিল বলে শুনতে অসুবিধা হচ্ছিল, তাই তাদের কথা একটু জোরে জোরে মহারাজকে বলতে থাকলাম। সকলেরই দর্শন হয়েছে। আমি মহারাজকে পরে বললাম, আমাদের কিচ্ছু হলো না, এত বছর ধরে যে সাধন ভজন করছি কিচ্ছু হলো না, অথচ কে দেখছে স্বামীজিকে কোলে করে নিয়ে বসে আছেন। আমি খারাপ বলছি না, কিন্তু অদ্ভুত, কি সৌভাগ্যবান, আমি তাদের বলি কি সৌভাগ্যবান, আমরা সেই সৌভাগ্যশালী হতে পারছি না। এর মধ্যে আরো দুটো ঘটনা হয়েছিল। একটা হচ্ছে বিনাকার, শ্রীরামকৃষ্ণদেব যেখানে যান সেখানকার যে বিখ্যাত লোকেদের সব শোনেন। মহেশ সরকার তার বীণা বাদ্য শুনেছিলেন। মহেশ সরকারের বীণা শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণ গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে যান। মহেশ সরকার এই জিনিস কখনো দেখেননি, তাই তার বীণা বাদ্য তিনি থামিয়ে দেন। যে মুহূর্তে বীণা বাদ্য থামিয়ে দিলেন, ঠাকুর ধীরে ধীরে আবার সাধারণ ভূমিতে নেমে চলে এলেন। এবার আবার তিনি আবার যখন বাজাতে শুরু করলেন তখন গভীর ভাব সমাধিতে গেলেন। ঠাকুর বারবার বলছেন, মা বেহুশ করিস নে, বেহুশ করিস নি রে, বাজনা শুনবো, বাজনা শুনবো, বাজনা শুনবো। এই একটা ঘটনা। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে, ওখানকার যারা তন্ত্র সাধক, শ্রীরামকৃষ্ণ কাশী আসা মাত্র তারা অনুভব করেছিলেন যে এই এক আধ্যাত্মিক পুরুষ আসছে, যার ভেতরে সেই অধ্যাত্ম রসের রস, একবারে টাটকা রস রয়েছে, এটিকে গ্রহণ করতে হবে। তারা সেই এলেন শ্রীরামকৃষ্ণের কাছে এবং ঠাকুরকে তাদের জায়গায় নিয়ে গেলেন। ঠাকুরকে তারা কারণ মদ্য অফার করলেন। ঠাকুর বললেন, মা এসব খাবো না। তারা খুব সামান্যই খেলেন, কিন্তু আনন্দে মেতে আছেন। কিসের সে আনন্দ, কি সে আনন্দ, তারা মনে করতে পারছেন না। শ্রীরামকৃষ্ণ কলকাতায় ফিরে এলেন, ভান্ডারা হয়ে গেল, এইখানে গিয়ে অংশের শেষ, তারপরে অংশ। এইটা মনে রাখার মতো। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এই পুথিকার বলছেন, বৃন্দাবনে শ্যামকুণ্ড রাধা কুণ্ড দুটি, উভয় কুণ্ডের কিছু রজ আর মাটি, আনিয়াছিলেন প্রভু সঙ্গে আপনার, এবে তাহে কি করিলা শুনো সমাচার, হৃদয়ে হইল আজ্ঞা ছড়াইয়া দিতে, পঞ্চবট তলে আর তার চারি ভিতে, বাকি অংশে প্রভু নিজে লইয়া শ্রী করে, পুতিয়া দিলেন নিজে সুরধ্বনি সাধনা কুটিরে, আর কিবা বলিলেন শুনো শুনো মন, আজ হতে এই স্থান হইল বৃন্দাবন। ঠাকুর বৃন্দাবনের মাটি নিয়ে এসেছিলেন সঙ্গে করে। তাকে বললেন তারই সমস্ত সাধন স্থল পঞ্চবটি সব জায়গায় ছড়িয়ে দিতে, আর যেটুকু মাটি বেঁচেছিল তার সেই যে সাধন কুটিরে, যেখানে তিনি তপস্যা করেছিলেন, যেখানে তার সন্ন্যাস হয়েছিল, সেইখানে পুঁতে দিলেন। বলছেন আজ থেকে এই স্থান বৃন্দাবন তুল্য হইল। আমরা অনেকে এটার মিস ইন্টারপ্রিটেশন করে থাকি, আমরা সাধুরাও মিস ইন্টারপ্রিটেশন করি। আমরা পানিহাটি দ্বন্দ্ব মহোৎসবে গিয়েছি, তখন আমরা ট্রেনিং সেন্টারে ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদের সেকেন্ড ইয়ারে একজন দাদা ছিলেন, এখন সঙ্গে নেই। তিনি আমাদের এক ভাইকে বললেন যে রাঘব পণ্ডিতের বাড়ির একটু মাটি যেন তিনি নিয়ে আসেন। বর্ষাকাল তো, সব মাটি শুকিয়ে গেছে, শুকোয়নি, কাদা কাদা হয়ে আছে। তিনি লুকিয়ে চুরিয়ে একটুখানি মাটি নিয়ে আসতেন। সেই মাটি রোদ্দুরে শুকানো হলো, তারপরে সেই মাটি সমস্ত ঘাটে ছড়িয়ে দেওয়া হলো। আমরা মজা করতাম, আজ থেকে এই স্থান
অমুক মহারাজের খাট এখন থেকে এই পানিহাটির তুল্য হইল, রাঘব পণ্ডিতের বাড়ি তুল্য হইল। এর ভাবটা আসলে অন্যরকম। আপনারা মনে করার চেষ্টা করুন একটি ঘটনা। ঠাকুর শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে গিয়েছেন। শোকাতুরা ব্রাহ্মণের বাড়িতে যাওয়ার পর সেখানে গান টান হলো, ক্ল্যারিয়নেট বাজনা হলো, সব হলো। এবার শোকাতুরা ব্রাহ্মণী এসে ঠাকুরকে বলছেন যে আপনি চলুন আমার ঘরে একটু চলুন। ঠাকুর বললেন কেন গো এইখানে, কেন গো কি দরকার? বললেন একটু জল টল খাবেন। অনেকে সবাই জল খাবার খাচ্ছিলেন, ঠাকুরকে আলাদা করে করার জন্য তিনি বললেন এখানেই আনো না, এখানেই খাবো। তখন বলছে না, গনুর মা শিখিয়ে দিয়েছে ঘরে নিয়ে যেতে। আপনাকে ঘরে নিয়ে গেলে ঘর কাশি হয়ে যাবে, মরলে আর গোল থাকবে না। মনে করার চেষ্টা করুন, কথামৃতে এই ঘটনা আছে, মরলে আর গোল থাকবে না। আমাদের ঘর কি করে তীর্থস্থল হয়? ঘর তীর্থস্থল হয় তখনই যখন আমরা মনে করি যে ভগবান এখানে, এই জায়গায়, আমার এই জায়গায় জীবন্ত জাগ্রত রূপে উপস্থিত আছে। এবং যখন আমরা জীবন্ত জাগ্রত রূপে উপস্থিত আছেন তিনি এই ভেবে কাজকর্ম করি, আমাদের নিজেদের জীবনের পরিবর্তন হয়ে যায়। আপনারা যেমন এই মন্দিরে বসে কোনো খারাপ চিন্তা করতে পারেন না, কিন্তু নিজের ঠাকুর ঘরে বসে বেশ পারেন। কেন পারেন? বিশ্বাস করেন না, ওই যে ছবিগুলো স্থাপন করেছেন, ফুল টুল দিয়ে সাজিয়েছেন, নাড়ু মোয়া, তারপরে প্যাঁড়া ট্যাড়া দিয়েছেন, এগুলো আসল নয়, জীবন্ত নয়, বিশ্বাস করি না আমরা। আমরা ভূতেশ আনন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, কারোর বাড়িতে গিয়ে দেখি ছবি ঝকঝক ঝকঝক করছে, একই ছবি অন্যের বাড়িতে গিয়ে ম্রিয়মান দেখি, এটা কারণটা কি? মহারাজ বলেছিলেন যারা বিশ্বাস করে যে শ্রীরামকৃষ্ণ জীবন্ত জাগ্রত বসে আছেন, ঘরের যে দেওয়ালে যেখানেই বসে থাকুন তিনি বসে আছেন, তিনি আমায় দেখছেন, তিনি দেখছেন, আমি তার সামনে কিন্তু অন্যরকম কোনো কাজকর্ম করতে পারি না। আচরণ শুদ্ধি হবে, আচরণ যত শুদ্ধ হবে তত আমার যেখানে আছি সেই পরিমণ্ডলটা শুদ্ধ হবে। আর সেই পরিমণ্ডলটা যত শুদ্ধ হবে সেই অংশ সবটুকু তন্মাত্রা বদল হয়ে যাবে। এটাকে সংস্কৃতে বলে তন্মাত্রা, ইংরেজিতে আপনারা খুব মিষ্টি করে বলেন অ্যাম্বিয়েন্স। এই অ্যাম্বিয়েন্সটা বদলে যাবে, ডিভোশনাল অ্যাম্বিয়েন্স হয়ে যাবে। আমার মনে আছে এক জায়গায় গিয়েছিলাম, ঘরে ঢোকা মাত্র মনে হচ্ছে ভীষণ যেন একটা আনন্দ হচ্ছে। একটা ছোট্ট ঘর, এই আমাদের গর্ভমন্দির যতটুকু তার চেয়েও ছোট, একটা ছোট্ট খাট আছে, সেই খাটে সেই সাধক তিনি পুরো শুতে পারেন না, কোন রকমে ভাঁজ করে শোন। আর একটা ছোট্ট ইয়ে আছে, আলমারি আছে, আলমারির মাথায় রামলাল বিগ্রহ আছে, রামলালা বিগ্রহ, আর ভেতরে কিছু অল্প স্বল্প কাপড় চোপড় আছে। ঘরে কাউকে ঢুকতে দেন না, আমি সন্ন্যাসী বলে আমাকে ঢুকতে দিয়েছিলেন। কি তার সাধন? সবাই বলছে সিদ্ধ পুরুষ। কি তার সাধন? রোজ গীতার অ থেকে অং অব্দি পড়েন, রোজ বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর পড়ছেন। শুধু পড়ছেন নয়, গীতা তার জীবন অনুভব হয়ে দাঁড়িয়েছে। এক অদ্ভুত ভালো লাগা, শব্দ দিয়ে আমি বলতে পারবো না, একটা অদ্ভুত ভালো লাগা। আমরা গিয়েছিলাম দেহরাদুনে, আমাদের আশ্রম থেকে, কিষানপুর থেকে দেহরাদুন এলাম শুধুমাত্র তাকে দেখবো বলে। কি মিষ্টি কথা, সবাইকে বলছে যে আসছে তোরা প্রসাদ লেকে যাও। আমি তো ভাবছি ভালো লাড্ডু টাড্ডু বাল মিঠাই পাওয়া যাবে, এরকম প্রসাদ কি না, দুটো বিস্কুট আর একটা চা। ওই সময় যেটা হচ্ছে সেই রকম জিনিস একবারে মাটির সাথে মিশে আছে, সকলের সঙ্গে মিষ্টি করে কথা বলছেন। মনে হচ্ছে যতক্ষণ আছি ততক্ষণ আরো থাকি, তন্মাত্রার পরিবর্তন হচ্ছে, কোনো চিন্তা ভাবনা কিছু আসছে না। শ্রীরামকৃষ্ণ তাই বলছেন আজ থেকে এই সব বৃন্দাবন তুল্য হইল, এই বৃন্দাবনের মতো পবিত্র এই জায়গা হয়ে গেল। পুথিকার বলছেন অতঃপর অনুমতি ভক্ত শ্রীমথুরে মহোৎসব আয়োজন করিবার তরে, আনন্দ উৎফুল্লান্তর মথুর এখন বৈষ্ণবী গোস্বামী বর্গে পাঠায় লিখন। কেহ না রহিল বাকি, রহে যে যেখানে, দলে দলে উপনীত নির্ধারিত দিনে, বৈষ্ণব ভোজন যথা কুবেরী ভান্ডারা, প্রচুর প্রচুর দ্রব্য ভান্ডারেতে ভরা, গঙ্গা বটমূলে হয় মহামহোৎসব, মহানন্দ সংকীর্তন প্রমত্ত বৈষ্ণব। এই মহোৎসবের নাই আনন্দের ইতি, আনন্দ আরম্ভ যেন আনন্দে সমাপ্তি, ঘটার উৎসব যেন তেমতি বিদায়, ১৬ টাকা প্রতি গোস্বামী জনায়,
অন্যান্য বৈষ্ণবী প্রতি এক এক টাকা, পরমার্থ কি পাইল বাহ্যে রইল ঢাকা। পুতিকার বলছেন এবার মথুরানাথ অনুমতি চাইলেন। অনুমতি চাইলেন যে বৈষ্ণবদের আলাদা করে সেবা করা হোক। তাই বৈষ্ণবদের ডাকা হলো, যেখানে যেখানে যত বৈষ্ণব ছিলেন সকলকে ডাকা হলো। সবাই এলেন, দলে দলে এলেন, শিষ্য সব নিয়ে এলেন। গঙ্গার ধারে কীর্তন হতে থাকলো। কীর্তন আনন্দ যেন একবারে আনন্দের লহরী ছড়িয়ে পড়েছে সারা দক্ষিণেশ্বরে। তারপরে বৈষ্ণব তুল্য সেবা হলো। এবার প্রত্যেক বৈষ্ণব গোসাই যারা, তাদেরকে 16 টাকা, তখনকার দিনে 16 টাকা দেওয়া হলো। আর বাকিদের 1 টাকা, অন্যান্য বৈষ্ণব যারা এসেছিল তাদের 1 টাকা। ভেবে দেখুন হিসাবটা, 85,000 আগে। তারপরে এক ভান্ডারা, আবার সে ভান্ডারা কিরকম না, সে ভান্ডারা হচ্ছে আপনার যা প্রয়োজন তাই নিয়ে নেবেন, রাখা আছে। ঘটি বাটি চাদর, গরমের শাল কম্বল সব রাখা আছে। আপনার যেটা ইচ্ছা, আপনার যেটা প্রয়োজন সেটা তুলে নিন, কোনো খরচের কোনো হিসেব নেই। তারপরে আবার এই বৈষ্ণব সেবন হলো। মথুরানাথের আনন্দ পুথিকার একবারে ছোট্ট করে বলছেন, পরমার্থ কি পাইল বাহ্যে রইল ঢাকা। যে পরমার্থ, এই যে এত দান পূজন করে তার যে কি পুণ্য ফল লাভ হলো, বলছে সেটা ঢাকা আছে। কেন ঢাকা আছে? সে আনন্দ বাইরে বলার মতো নয়। শ্রীরামকৃষ্ণকে নিয়ে যে আনন্দ, সে আনন্দ কাউকে বলার নয়। আনন্দে একদম উৎফুল্ল হয়ে আছেন তারা। আমরা কেদার যাচ্ছি, একাকী যাত্রা করেছি, ভীষণ বর্ষা, ভীষণ বৃষ্টি, দাঁড়িয়ে আছি বদ্রির বাসে উঠবো বলে। একজন पुलिस कर्मचारी ऐसे बोल रहे बाबा जी साथ में कितने लोग हैं? हमको मिलाकर 5 आदमी है। 5 आदमी? अच्छा ठीक है, कहाँ है? बैठे हुए हैं। তারপরে আমরা গিয়ে বসলাম একটা একটা ইয়েতে, একটা গেস্ট হাউসের সিঁড়িতে, ওঠবার সিঁড়িতে বসে আছি। আর সে বেটা খালি দেখার চেষ্টা করছে 5 आदमी कहाँ गया, तो एक आदमी बैठा हुआ है, 5 आदमी कहाँ गया। তারপরে বলছেন ভোজন ভোজন कुछ करना है नारायण? नहीं, भोजन कुछ करना है, भोजन करके आए। তারপরে শেষকালে মজা পেয়ে বুঝতে পেরেছি কিছু একটা গুচ্ছ কথা আছে। বলছে तब कितना सीट रुकवाए, 1 या 5? আমি একই रुकवाइए, उसमें 5 अटक जाएगा। তখন বলছে কাহা है বাকি 4 হলো। আমি পকেট থেকে বার করে দেখাচ্ছি, ঠাকুর মা স্বামীজি আমার গুরুদেবের ছবি। বলছেন বাপ রে বাপ, 5 आदमी को लेके गए। এই যে ছবি, আমরা যদি ভাবি ছবি, ঠাকুর মা স্বামীজি গুরুদেবের ছবি আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি, যেখানে যেখানে যাত্রা করছি সেখানে সেখানে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আমিও দেখছি, তাঁরাও দেখছেন। এই যে আনন্দ, এটা কিন্তু শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। আমরা বলতে পারবো না যে এইটা হচ্ছে বেসিক, এতটা আনন্দ হলো, 1 বালতি আনন্দ হলো, নাথিং। বদ্রিতে আছি, ওখানকার যিনি দর্শনানন্দজি মহারাজ ছিলেন, আমাদের বালানন্দ তীর্থ আশ্রমের প্রেসিডেন্ট, তিনি আমায় বললেন যাও হাঁটতে হাঁটতে চলে যাও, আজ গুরু পূর্ণিমা, চলে যাও বশিষ্ঠ ব্যাস গুহাতে চলে যাও, গিয়ে ওখানে গিয়ে একটা উপনিষদ শোনাবে, আর যদি স্তব স্তুতি কিছু শোনাতে পারো, আর একটা সংখ্যা বলে দিলেন, এত সংখ্যা জপ করে ফিরে আসবে বদ্রীনাথের মন্দিরে, জো শো করে প্রণাম করবে, তারপরে বাইরে বসে বিষ্ণু সহস্রনাম শোনাবে, তারপরে আবার একটা সংখ্যা বলে দিলেন, এত সংখ্যা জপ করে। এই যে সারাদিনের কর্মফল, উপনিষদ পড়ার ফল, বিষ্ণু সহস্রনাম পড়ার ফল, জপ করার ফল, সব জমা দিয়ে নারায়ণের পায়ে জমা দিয়ে ফেরত আসবে। আমরা সেই হেঁটেই হাঁটছি, বর্ষা, প্রচন্ড বর্ষা, তার মধ্যেই হাঁটতে 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 চলে গেলাম। তারপরে ব্যাস গুহায় গিয়ে পৌঁছলাম, সেখানে গিয়ে ব্যাসদেবকে উপনিষদ পাঠ হলো, জপ ধ্যান হলো, নাচতে নাচতে ফিরে আসছি। এসে খুব ভিড়, কোন রকমে মন্দিরে ঢোকালো, বদ্রীনাথজির দর্শন হলো। তারপরে বাইরে বেরিয়ে এসে বিষ্ণু সহস্রনাম পাঠ, জপ ধ্যান করে যখন গেলাম তখন পুরো মন্দির ফাঁকা। আবেগের আতিশয্যে গড়াগড়ি দিয়ে প্রণাম করা হলো। একা, আমি একা, লোন একজন ভিজিটর। সবাই তখন ওই গুরু পূর্ণিমার তত্ত্ব কথা আলোচনা হচ্ছে, সেইখানে গিয়েছে। বদ্রীনাথজির পূজারী আর আমি, আর যা গার্ডরা আছে তারা ছাড়া কেউ নেই। আনন্দে লাফাতে 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 ফেরত চলে এলাম। এত বছর পরে আপনাদের বলছি
কিন্তু সেই আনন্দ শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। এই আনন্দগুলো কারুর শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। তাই বলছেন পুণ্য কি শুধুমাত্র স্বর্গে যাওয়ার চাবিকাঠি তা নয়, তার মনেতে যে আনন্দ হয়েছে সেটি শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, সেটা গোপনে থাকবে। সেই আনন্দকে কিছুতেই কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। পুতিকার বলছেন জীবের উপর এত প্রভুর করুণা, বিস্তারে গভীরে তার মিলে না তুলনা। তুলা দিতে ভান্ডারেতে একমাত্র সিন্ধু, সে সিন্ধু তলিয়া গিয়া বোধ হয় বিন্দু। দীনবন্ধু জগৎ বন্ধু তাপিত নিস্তার, করুণার ঘন মূর্তি প্রভু অবতার। এক চিন্তা জীবহিত জন্ম অবধি, প্রত্যক্ষে দেখিবে তিনি চক্ষু দেন যদি। পুথিকার বলছেন শ্রীরামকৃষ্ণ জীবনের একটাই লক্ষ্য। লক্ষ্যটা কি? না কি করে মানুষের কল্যাণ হবে। বলছেন এই কল্যাণ চিন্তাটা যদি এত হয়, এত যে তুলনা করতে গেলে, যদি এমনি শ্রীরামকৃষ্ণের ভালোবাসা সেটা অতুলনীয়, কিন্তু যদি তুলনা করতে হয়, যদি তুমি মনে করো সাগর যার কোনো তিল কুল কিনারা দেখতে পাওয়া যায় না, সাগরের সঙ্গে তার করুণার তুলনা করব, তাহলে সাগর হয়ে যাবে বিন্দু তুলনা করতে গেলে। বলছেন ওই যে দেখবেন স্বামীজি এই যে আমরা আচণ্ডালা প্রতিহতর ইয়স্য প্রেম প্রবাহ যে স্তবটা পড়ি, সেইখানে আছে লোকাপি লোকোত্তর জীবন যাপন করে লোক কল্যাণের জন্য তিনি জীবনকে উৎসর্গ করেছেন। তার যে জীবন ধারার যে স্টাইল, এটা কিন্তু কেউ আমরা অ্যাডপ্ট করতে পারবো না। 3 দিন ধরে তপস্যা করলাম, গভীর ভাব সমাধিতে মগ্ন, কজন আমরা পারবো জানি না। জপ ধ্যান করার পরে এখনো পর্যন্ত কারুর জীব নড়ছে, কারুর জীব ঠিক হচ্ছে না, 108-এর আগেই ঘুমিয়ে কাদা হয়ে যাচ্ছি। কতজনের আমাদের কত রকম কি হয়, আমি নিজেকেও তার ভেতরে ইনক্লুড করছি। তার যে লাইফস্টাইল আমরা কিছুতেই পারবো না, এটা সাধারণের মধ্যে নয়। সাধারণ যে যুক্তি দিয়ে বোঝা যায়, শ্রীরামকৃষ্ণ জীবন এরকম যুক্তি দিয়ে বোঝা যায় না। তথাপি প্রতি মুহূর্তে তিনি চিন্তা করছেন কি কি করে লোক কল্যাণ হয়, মানুষ কি করে ভগবানকে ডাকবে। তিনি দেখলেন সভ্য সমাজ তারা শ্রীরামকৃষ্ণের ভাবটিকে কি করে নিতে পারে, না যদি সভ্য সমাজের মাথার মণিকে নিয়ে আসা যায়। এই টার্গেট হলো কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন একেবারে সম্পূর্ণ অদ্বৈতবাদী। তার ভেতরে ভাবটিকে এমন ঢোকাতে শুরু করলেন, বললেন ওর ভেতরে যে টানটা আছে, আকারবাদীদের সাকারবাদীদের যা টানটা আছে সেইটা নাও। কেশব সেনের এমন বদল হয়ে গেল যে কেশব আগে ছিলেন সে কেশব আর পরে পাওয়া গেল না, এবং তার প্রভাবে প্রভাবিত হলেন সাধারণ মানুষজন। এই যে নরেন রাখাল এরা সব এলেন, সবই তো কেশবের প্রভাবে তারা এলেন। মাস্টারমশাই যে এসছেন সবই কেশবের প্রভাবে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার বক্তৃতায় বলছেন কেশব, তার বাণীকে বলছেন কেশব, সবটুকু তার প্রভাবে। মানুষের কল্যাণ প্রত্যেকের ভেতরে, মানুষের ভেতরে কি করে তারা ভগবত চিন্তা করবে তার কাজ তিনি করে চলেছেন নিরন্তর। কলকাতায় এসেছেন, কেউ একজন গাড়ি ভাড়া দিয়েছেন, 3টের সময় একজনের বাড়ি গেছেন, 5টার সময় একজনের বাড়ি গেছেন, 7টার সময় একজনের বাড়ি গেছেন, 9টার সময় একজনের বাড়ি গেছেন, 11টার সময় ফিরে এসছেন দক্ষিণেশ্বরে। খাওয়া শোয়ার ঠিক নেই, তথাপি ছাড়ছেন না, দুঃখ করছেন। নিত্যানন্দ মহাপ্রভু ঘরে ঘরে গিয়ে হরিনাম প্রচার করে চলেছেন। আমার শরীর নেই, আমি পারি না, আমাকে আমার গাড়ি লাগে, কে গাড়ি ভাড়া যোগাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আমি পারি না, দুঃখ করছেন। গলায় ক্যান্সার হয়েছেন, কলকাতায় এসেছেন। রথযাত্রা, রথযাত্রা তো শুধু ফাউ আর কি, মানুষের সঙ্গে দেখা করবে। শ্রীরামকৃষ্ণ এসেছেন শুনে অন্যান্য ভক্তরা ছুটতে ছুটতে এলেন। শ্রীরামকৃষ্ণ তাদের সঙ্গে কথা বলছেন, এমন আনন্দ করছেন, সবাই ভুলেই গেছেন কে অসুস্থ আর কে কাকে দেখতে এসেছেন, ভগবত ভাবে ভাবিত হয়ে আছেন। বিকেলে যখন রথ হলো তখন বোঝাই যাচ্ছে না যে শ্রীরামকৃষ্ণের এটাই শেষ রথ, এটাই তার শেষ রথ, ভাবতেই পাচ্ছেন না। জীবনকে যেন হাতের মুঠোয় ফেলে দিয়েছি, এইরকম লোকাতীত অবস্থা। লোকাতীত অপি অহরহ জহু লোক কল্যাণ মার্গম।
নিরঞ্জনকে বলছে, নিরঞ্জন ভূত ভূত করলে ভূত হয়ে যাবি, ভগবান ভগবান করলে ভগবান হয়ে যাবি। নিরঞ্জনের ভগবান লাভ হচ্ছে না, তাতে শ্রীরামকৃষ্ণের দুঃখের অন্ত নেই, তাঁর চিন্তার অন্ত নেই। নরেন কালী মেনেছে, আনন্দে উৎফুল্ল হয়ে আছে। সারা রাত ধরে মা ত্বম হিতারা গান গেয়ে নরেন ক্লান্ত হয়ে ঘুমোচ্ছেন। আর শ্রীরামকৃষ্ণদেব তিনিও জাগ্রত আছেন, কিন্তু তিনি নেচে কেঁদে যে আসছে তাকেই বলছে, বুঝলে তো, নরেন কালী মেনেছে। নরেনের কালী মানার সঙ্গে যেন তাঁর জীবনের সবটুকু রুচি আছে। এই হচ্ছে লোক কল্যাণকারী শক্তি, লোক কল্যাণকারী শক্তি। পুথিকার বলছেন, শ্যামাগত শ্রীপ্রভুর দেহ মন প্রাণ, যা কিছু তাহার তাই সব সমর্পণ। নিজের বলিতে কিছু মাত্র নাই তার, শ্যামাপদ সুধারাদে মগ্ন অহংকার। দেহ মধ্যে শ্রীপ্রভুর করিলে তল্লাশ, দেখিবে শ্রীপ্রভুর স্থানে অম্বিকার বাস। তনুখানি ঠাকুরের যন্ত্রের মতন, যন্ত্রী রূপা কালিকার আবাস ভবন। চলন বলন যেন তেন চলা বলা, শ্রীদেহ আধারে মাত্র অম্বিকার খেলা। মায়ের অসংখ্য নাম কটা কব আমি, উমা শ্যামা কালী তারা শিবানী ভবানী, ইত্যাদি ইত্যাদি যত গোটা অভিধান। এইবারে এক বৃদ্ধি রামকৃষ্ণ নাম। পুথিকার বলছেন, ঈশ্বরে তিনি মন এমন ভাবে সমর্পণ করেছেন, তার আলাদা করে কোনো সত্তা নেই, তিনি নিজের সত্তাকে খুঁজে পাচ্ছেন না। একেবারে তার আলাদা করে কোনো সত্তা নেই, কোন রকম ভাবে তিনি নিজেকে অন্যভাবে খুঁজে পাচ্ছেন না। তিনি ডুবে আছেন শ্যামা নামে, শ্যামার ভাবেতে তিনি ডুবে আছেন, এমন গভীর ভাবেতে তিনি ডুবে আছেন, আর কোনো সত্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন গভীর ভাবেতে তিনি ডুবে আছেন। বলছেন জগন্মাতা যেন তার চিন্তা, তার হাঁটা চলা কথা বলা সমস্ত কিছু জগন্মাতার মতো। মনে হচ্ছে যেন জগন্মাতা তাঁর শরীরকে অবলম্বন করে কাজকর্ম করছে। বলছেন আমরা কত নামে মাকে ডাকি, শ্যামা দুর্গা কালী হেনা তেনা কত নামে মাকে ডাকি। এইবার এই যুগে মায়ের আরো একটা নাম অতিরিক্ত রাখা হলো, সেটা হচ্ছে রামকৃষ্ণ নাম। রামকৃষ্ণ নাম করলেই মায়ের মাকে ডাকা হলো। আমাদের অনেকেই প্রশ্ন করেন জানেন তো, আমাদের যেসব সেন্টারে কালী পুজো হয় না, যেসব সেন্টারে দুর্গা পুজো হয় না, ঠাকুরের ছবিতে আমরা শ্রীরামকৃষ্ণকে কালী জ্ঞানে দুর্গা জ্ঞানে পুজো করি। এমনকি বেলুড় মাঠেও ঠাকুর এবং স্বামীজির জন্মতিথির দিন, আর আগে ফলহারিণী কালী পূজার জন্মতিথির দিন যে কালী পুজো হতো, সেও শ্রীরামকৃষ্ণকে ভেবে শ্রীরামকৃষ্ণকে কালী জ্ঞান করে পুজো করা হতো। কেমন করে হয়? ভাবলেই হয়। আমি যদি ভাবতে পারি তিনি আমার প্রিয়জন, তিনি আমার আপনজন, তাহলে তিনি সব, জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান সব তিনি, সব কিছু তিনি। আমাদের বয়স্ক সাধুরা বলতেন যে তাকে কল্পনা করবে। দুর্গাপুজোর একটি বিধি আছে, দুর্গাপুজো যখন শেষ হয়ে যায়, পরিক্রমা শেষ করে এসে দেবীর পায়েতে অর্ঘ্য নিবেদন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু প্রার্থনা আছে, সেগুলো করার পরে বলা হয়, চিন্তা করো প্রতিমায় যত প্রতিমাস্থ দেবতা আছেন, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সিংহ মহিষাসুর চিত্রিত দেবতা এবং ওই সাপ টাপ সব সব একত্রিত হয়ে যাচ্ছেন, দেবীর মধ্যে একত্রিত হয়েছেন। তারপরে ইয়ং বায়ু বীজে সেই একত্রিত দেবীকে নিজের মধ্যে করে নিয়ে আসো। আমার প্রয়োজনে তিনি আমার ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছেন। কখনো তিনি লক্ষ্মী রূপে, কখনো তিনি সরস্বতী রূপে, কখনো তিনি অন্য রূপে বিরাজ করছেন। আবার যখন প্রয়োজন হয়েছে সমস্ত কিছুকে ঘনীভূত করে একটি রূপ ধারণ করে এসছেন। ডেয়ারি থেকে দুধ নিয়ে এসছেন, বাড়ির ছেলেদের প্রয়োজন আছে, সকলকে এক গ্লাস এক গ্লাস এক গ্লাস করে বর্নভিটার সাথে দিয়ে দিলেন। আবার আজকে ছেলেরা বলেছে আজকে বিকেলে খুব হেভি টিফিন হয়েছে, অতএব দুধ তারা খাবে না, বর্নভিটা মেশানো হয়নি, আপনি আবার সেই গ্লাস থেকে দুধগুলো পাত্রে ঢালতে থাকলেন, তারপরে আগুনে সেটাকে গরম করলেন, উত্তপ্ত করে ঘনীভূত করে দিলেন, তারপরে সেই ঘনীভূত জিনিস সকলকে বিতরণ করলেন। তিনি নানা রূপে বিরাজ করছেন, আবার ঘনীভূত রূপে বিরাজ করছেন। বলছেন এই যে যুগ এসেছে, এই যুগে
একটি ঘনীভূত নাম, তিনি হলেন শ্রীরামকৃষ্ণ। পুথিকার বলছেন, ভক্তিপদে সেবাপদে আত্মনিবেদন, জ্ঞান মার্গে ভাবাতীতে ভূমে নিমগ্ন, উভয়ে সমরসে অবস্থা সমান, রসজ্ঞ ব্যক্তি জানে অন্যে না জানে সন্ধান। যাবতীয় দেব দেবী অবতারগণ, সূক্ষ্ম স্থূল ভূতাদি ইন্দ্রিয় সহ মন, জগৎ কারণ রূপে শাস্ত্রে ব্যাখ্যাতার, তিনি প্রভু রামকৃষ্ণ জননী সবার। দর্শন স্পর্শন যে বা করিয়াছে রায়, অন্য কেহ ধন্য সে মানুষ তার কর্মকাণ্ডে যায়। বলছেন যত রকমের আছে, ভক্তিপদে সেবাপদে কি করে এই রূপটিকে আমরা ধরতে পারবো? দুটি পথ বলছেন। একটি হচ্ছে ভক্তিপদে, ভক্তি পথে। ভক্তিপথে কি হচ্ছে? আত্মনিবেদন, আমার আত্মস্বরূপকে তার পাদপদ্মে নিবেদন করে দেব। আমার বলে আর কিছু নেই, সবটুকু তোমার। আমরা বলি না, কেউ কেউ বলেন মহারাজ ওখানে যাবেন, ওপরে দেখিয়ে দিই, উনি যদি দেন তাহলে হবে। আবার কাউকে কাউকে লিখি ঠাকুরের যদি ইচ্ছা হয় যাবে। কতজন আমরা বিশ্বাস করি এটা? দেখি, আমরা বিশ্বাস করি না। এবার পুজোয় যদি মনোমতো আনারসি বেনারসি না হয়, মন খারাপ হয়। কতজন আমরা বিশ্বাস করি যে ঠাকুর এবারে পিওর সিল্কেই পুজোটা সারতে বলেছেন। ভালো ফ্ল্যাট পাইনি, লটারি হয়েছে, ভালো জায়গায় পড়েনি, আমারই মন খারাপ হতো লোকশিক্ষা পরিষদে থাকাকালীন। যখন বুক ফেয়ারে লটারি হতো, ভালো জায়গায় জায়গা পড়লে বলতাম আহা ঠাকুর কি করেছেন, কি অপূর্ব জায়গা বেছে দিয়েছেন। আর যেই মন্দ জায়গায় পড়তাম, ঠাকুর এটা আমার সঙ্গে করতে পারলে বছরে একবার করে বই খাতা বিক্রি করি, তাও ভালো করে করতে পারবো না। এই ঘটনা আমাদের সকলের, জানেন তো। তাই যেটা প্রয়োজন, তাকে পেতে হলে যেটা প্রয়োজন, আত্মনিবেদন, এই নিজের যে আত্মস্বরূপ, আমি 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 আমি, এইটিকে সম্পূর্ণ তার পাদপদ্মে বিলীন করে দেওয়া। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু হবে না। ভক্তিপথে পথটা কেন সহজ? বারবার একই জিনিস করার সুযোগ পাই আমরা। রোজ সকালে উঠে স্নান করে ভগবানকে ডাকা, মঙ্গল আরতি করা, ফুল তোলা, তারপরে ফুল নিয়ে আসা, চন্দন বাটা, পুজোর সামগ্রী তৈরি করা, সাজানো, মালা গাঁথা, ভোগ নিবেদন করা, আবার দুপুর হলে আবার করে ভোগ নিবেদন করা, বিকেল হলে জল খেতে দেওয়া, সন্ধে হলে আরতি করা, রাত্রিরে আবার খেতে দেওয়া, শয়ন দেওয়া, আবার পরের দিন সকালে। এই বারবার করতে করতে বারবার করতে করতে পারফেকশন আসছে। প্রথমবার যখন অতনু রান্নাঘর দিকে থকথকে ছোলার ডাল করলেন, এলো না। দ্বিতীয় বুঝে গেলেন যে জলটা বেশি হয়ে গেছে, তাই গ্রেভির কনসিস্টেন্সিটা ঠিকঠাক হয়নি। পরের বার আবার রান্না করলেন, তারপরের বার এত ভালো রান্না করলেন, অতনু খেয়ে বলছে আমি এত ভালো রাঁধতে পারি। এই যে বারবার ভক্তিপদে সহজ, কারণ আমরা বারবার অভ্যাসের দ্বারা এই জিনিসটাকে অভ্যাস করে আয়ত্ত করতে পারি। আর জ্ঞানপথ সবসময় বিচার করা, আমিও নই তুমিও নই, কেউ নেই, জগৎ একটি মাত্র সত্তা বিরাজ করছে, সেই ব্রহ্মস্বরূপ। ঈশ্বর যদি হন, তিনি ব্রহ্মের প্রকাশ, আমরা প্রত্যেকে সেই ব্রহ্মের প্রকাশ, এই আলো। উই আর অল শ্যাডোজ। আমরা পরছাইয়া, আয়নাতে যেরকম দেখি ঠিক সেই রকম, আর কিচ্ছু না। এইভাবে চিন্তা করতে 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 আমি নেই শুধু তুমি, এই ভাবটিকে ভাবতে 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 ভাবতে, সেখানে কোনো আকার নেই, মুখ নেই, চোখ নেই, আকার নেই, কিচ্ছু নেই, একটি জ্যোতিষ সমুদ্র। সেইটিকে ভাবতে ভাবতে, সেইটিকে চিন্তা করতে করতে তার ভেতরে ডুবে যাওয়া। বলছেন জগৎ কারণ রূপে শাস্ত্র ব্যাখ্যাতার, তিনি প্রভু রামকৃষ্ণ জননী সবার। দর্শন স্পর্শন যে বা করিয়াছে রায়, ধন্য সে মানুষ তার কর্মকাণ্ড সায়। রানাঘাট নামে একটা নতুন ঘটনার বর্ণনা আজকে দিয়ে সূত্রপাত করে আমরা ছেড়ে দেব। যাবেন, বাড়ি যাবেন, একটু বসুন না, 5টা মিনিট বসুন না। সবাই মিলে যদি যাত্রা শুরু করে দেন, তাহলে আমি কাকে বলতে এসেছি অত দূর থেকে? আমি বুঝতে পারি না বাড়িতে গিয়ে কি হবে। সেই পরিণীতা দেখবেন, এই সিরিয়াল দেখবেন, ওই সিরিয়াল দেখবেন, ওইটা ভালো না ভগবানের কথাটা ভালো? আমাদের বরিশা রামকৃষ্ণ আশ্রমে দেখি সবাই বৃদ্ধাবাসে, বৃদ্ধা শেষ জীবন কাটাতে এসছেন, ভগবানের চিন্তা করবেন,
ভগবানের কথা ভাববেন, সবকিছু করবেন। আরতি শেষ হওয়া মাত্র মায়েরা বসে থাকেন, বাবারা একবারে পুরো ফাঁকা, এক্কা দোক্কা খেলতে পারবেন। কি করেন বাবারা? না বললেন ওই সময় জানেন তো এত বছর কফি খাওয়ার অভ্যাস ছিল, তো কফির নেশাটা খুব তীব্র হয়ে যায়, শরীর চলে যাচ্ছে, এরপর একটা সময় আসবে কফি কাপ থেকে মুখ অব্দি তুলতে পারবো না। ওই সময় কি একটু রেডিও শুনি, প্রত্যেক আগে রেডিও শুনতাম জানেন তো, মানে রেডিওর নিউজ, সেটা ভগবানের কথার চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। আমি একদিন ওখানে বললাম যে যারা আমরা এসেছি এইখানে থাকবো বলে, শেষ জীবনটা ভগবানের চিন্তায় কাটাবো বলে, তারা আমরা কি জন্য ফিরে যাচ্ছি, ঘরে কি জন্য ফিরে যাচ্ছি? সেই রেডিও নিউজ, সেই ব্ল্যাক কফি, তার বাইরে আর কিচ্ছু নয়। আমরা ছেড়ে দেব এই ছোট্ট ঘটনাটা বলে। রানাঘাট ভুক্ত মহ কুমা সাতক্ষীরে, তাহারে নিকটে পল্লী নাম শোনা বেড়ে, নামে যেন শোনা বেড়ে কাজে তাই বটে, এইখানে মথুরের জন্মভূমি বটে। রামকৃষ্ণ উপাসকে তীর্থের সমান, মহাভক্ত মথুরের জন্মের স্থান। অন্যান্য অনেক গ্রাম তার সন্নিহিত, সেই সবে মথুরের জমিদারি ভুক্ত। প্রয়োজন হেতু ভক্ত বর এইবার, পরিদর্শন করে যাত্রার জোগাড়। প্রভুকে ছাড়িয়া যেতে নাহি হয় মন, সঙ্গে যাইবার তরে করে নিবেদন। আবার আরেকটা বেড়ানোর গল্প, সেটা পরের দিন বলবো। মথুরের জন্মস্থান রানাঘাটের কাছে সোনাবেড়ের গ্রাম। পুথিকার বলছেন যে ভগবানের ভক্তরা যেখানে যেখানে জন্মগ্রহণ করেছেন, সেই সব জন্মস্থান, সেই সব জায়গা তীর্থভূমি, আমাদের দেখা উচিত। আমাদের অদ্বৈত আশ্রমে একজন সাধু আছেন, স্বামী চিদেকানন্দজি, তিনি কাজ শুরু করেছেন। যেখানে যেখানে শ্রীরামকৃষ্ণ গেছিলেন, সেই সেই তার স্মৃতিপুত জায়গাগুলোর বর্তমান অবস্থা কি সেগুলো দেখার জন্য নানা জায়গায় যাচ্ছেন। আমার সৌভাগ্য হয়েছিল ওনাকে একটু সাহায্য করার, কেশবচন্দ্র সেনের লিলি কটেজ, কমল কুটির দেখতে নিয়ে যাওয়ার, দেখানোর জন্য ব্যবস্থা করে দেওয়ার। যেহেতু আমি ব্যবস্থা করে দিয়েছি, তাই উনি কতগুলো ছবি পাঠিয়েছেন, আমার নিজের চোখ দিয়ে জল পড়ছে। এ নিয়ে অনেকবার বলেছি, সবাইকে বলছি। সিঁড়িটি আছে, যে সিঁড়ি দিয়ে শ্রীরামকৃষ্ণ দোতলায় উঠেছিলেন, 3টি ঘর আছে। কেশবচন্দ্র সেনের ঘর, সেই বিখ্যাত ঘটনা, ঠাকুর এসেছেন, কেশব দেওয়াল ধরে 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 কোন রকমে আসছেন, সেই দেওয়াল, সেই ঘর যেখানে ঠাকুর হাত তুলে দাঁড়িয়েছিলেন, তার ছবি তোলা হয়েছিল, যেটা কল্পতরু পশ্চার বলা হয়। আর ডান দিকে কেশবচন্দ্র সেনের মায়ের ঘর, কেশবচন্দ্র সেনের মা যে ঘরে থাকতেন। বাকি গোটা বাড়িটা ভেঙেই ভিক্টোরিয়া কলেজ হয়েছে, এইটুকু আছে। আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, সেই সিঁড়ি যার উপর দিয়ে শ্রীরামকৃষ্ণ কখনো একতলা থেকে দোতলা হেঁটে গেছেন, একেবারে শ্যাওলায় ভর্তি, আর সেই কোন কোন ফার্ন হয়ে রয়েছে। ঘরে নোনা ধরে গেছে, উপর থেকে সিলিং খসে খসে পড়ছে, কোন রকম কিচ্ছু ব্যবস্থা নেইনি। আমাকে সাধুটি খুব দুঃখ করে বলছিলেন যে দেখুন কি অবস্থা। শেক্সপিয়ার যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেই গ্রামটিকে ঠিক করে রাখা হয়েছে শেক্সপিয়ারের সময়ের মতো করে। সময় পেরিয়ে গেছে, শেক্সপিয়ারের সময় আর নেই, সময় পেরিয়ে গেছে, সেই গ্রামটিকে ঠিক ওইভাবে রাখা আছে। লেখককে, একজন লেখককে মর্যাদা দেবে বলে। অবতার পুরুষের সঙ্গী ব্রহ্মবান্ধব কেশবচন্দ্র, তাঁর অবস্থার এই অবস্থা। নববিধান ব্রাহ্ম সমাজ, যেটি কেশবচন্দ্র সেনের অন্তিম কীর্তি নিজের উদ্যোগে তৈরি করেছিলেন, সেইটির অবস্থা দেখলে আপনাদের চোখ ফেটে আরো জল আসবে। সেইখানে এখন, ওখানে তো নিরাকার সাধন করা যায় না, তাই বিয়ে বাড়ি হয় না, কিন্তু বিয়ে বাড়ির রিসেপশন হয়। সেখানে তো কোনো দেব দেবতা নেই। যেখানে আগে মানুষজন ভগবানের জন্য প্রার্থনা করতেন, সেই সব ঘর এখন ব্যবহার হচ্ছে বিয়ে বাড়ির রিসেপশনের জন্য। তার চেয়েও দুঃখজনক ঘটনা আমরা দেখে এসেছি জামাপুকুর রাজবাড়িতে, যেখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেই শালগ্রাম শিলা পুজো করেছিলেন, শেতলা পুজো করেছিলেন। আমরা সকাল থেকে অপেক্ষা করে করে 2টোর সময় বামুন এলেন, এসে কোন রকমের দরজাটি খুললেন। কেউ একজন দরজার ফাঁক দিয়ে একটা হরিণঘাটার দুধের ওই প্যাকেট ছুঁড়ে দিয়ে গেছিল, সেই প্যাকেটটা ফেটে গেছে। অভিষেক হবে না তাই দিয়ে,
সেই দুধে পুরো ঘর ভাসছে। দুধের কোণে, প্যাকেটের কোণে যেটুকু দুধ ছিল সেটা অত্যন্ত বিরক্ত ভরে একটা বাটিতে ট্রান্সফার করা। নারায়ণ শিলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেন, তার মঙ্গল আরতি হলো। প্রদীপ টদীপ নেই, কাটির ওপরে তুলো জড়িয়ে সর্ষের তেল দিয়ে মঙ্গল আরতি হলো। তবে নারায়ণ শিলা স্নান হলো, নারায়ণ শিলার অন্নভোগ হলো, দ্বীপ্রাহরিক আরতি হলো, সন্ধ্যা আরতি হলো, নারায়ণ শিলা শয়নে চলে গেলেন। সাকুল্যে 2টো থেকে 2:45। সারা দিনের শ্রীরামকৃষ্ণ যে বিগ্রহের সেবা করেছেন তিনি সেবা পেলেন মাত্র 45 মিনিটে। যিনি এস্টেটের মাইনে করা দাসী আছেন তিনি তাড়াতাড়ি করে জায়গাগুলো মুছে দিলেন। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, হাত দিয়ে এমনি এমনি ঘষে ঘষে দেখছিলাম। সাদা শ্বেত পাথরের ইটালিয়ান মার্বেলের মেঝে কালো ভূত হয়ে গেছে। মার্বেল আসলে মেঝেতে যে আসলে ভূত হয়নি, আমরা নিজেরা ভূত হয়ে গেছি। আমরা এর গুরুত্ব বুঝতে পারিনি, আমরা এর গুরুত্ব বুঝতে পারছি না। তাই পুথিকার বলছেন যে সমস্ত জায়গা যেখানে তার লীলা সঙ্গীরা এসেছিল আর লীলা সঙ্গীরা সেখানে হই হই করেছিলেন, তারা লীলা করেছিলেন, যাদের উদ্ভব সেইখানে, সেই জায়গাগুলো আমাদের দেখা দরকার। শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন বলরাম বসুর বাড়ি, আর 5টা জমিদার বাড়ির মতো বাড়ি, ইট চুন সুরকি পাথর সব দিয়ে তৈরি বাড়ি। শ্রীরামকৃষ্ণের স্পর্শে বলরাম বসুর বাটি এখন বলরাম মন্দিরে রূপান্তরিত হয়েছে। আমাদের হৃদয় মন্দিরে আমরা ভগবানকে বসিয়েছি। বাইরে কিছু করতে পারি না পারি, আমাদের মনটাকে যেন ভগবত মুখী করতে পারি, এবং যত ভগবত মুখী করতে পারবো অনুভব করব আমাদের ভেতরের হৃদয়টিও ভগবত ভাবে পূর্ণ হয়ে গেছে। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শ্রী ভগবান ইচ্ছা করলে আগামী মাসে 26 তারিখ আপনাদের সঙ্গে দেখা হবে।